নমস্কার। রায়বাহাদুর আপনাদের সবাইকে স্বাগত। আমি অময় আপনাদের সঙ্গে। সাউথ ক্যালকাটা ল কলেজে যে ঘটনা ঘটেছে অত্যন্ত নিন্দাজনক এবং আবারও খুব যন্ত্রণা হচ্ছে, সিরিয়াসলি যন্ত্রণা হচ্ছে। আমি এই কিছুদিন আগে তামান্না বলে মেয়েটির মৃত্যুর পর একটা ভিডিও করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে আমারও এক পরিচিত জনের এক বন্ধুর নাম তামান্না, তিনি আমার পাশের দেশে থাকেন, বাংলাদেশে থাকেন। তো যবে থেকে শুনলাম যে কালীগঞ্জের একটি মেয়ে, যদিও আমার বন্ধু বয়সে এই মৃত তামান্নার থেকে বয়সে অনেকটা বড়, কালীগঞ্জের একটি মেয়ে যে বয়সের কারণে এখনো ভোটাধিকার পায়নি, তাকে তার পরিবার একটা অন্য রাজনৈতিক দল করে বলে তাকে মেরে দিয়েছে। খারাপ লেগেছিল। ঠিক একইভাবে আমরা অভয়ার মুভমেন্ট দেখেছি। আলটিমেটলি কোথাও পৌঁছয়নি এই কারণে আমরা বলছি যে তারপর আবারও আমরা একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে যেতে দেখছি। শুধুমাত্র এই সাউথ ক্যালকাটা ল কলেজ বলে নয়, আপনি ভাবুন গত বছর 9ই আগস্ট যে অভয়ের ঘটনা, কর্মক্ষেত্রে এই হাসপাতালের মধ্যে আরজি করে আমরা একজন চিকিৎসক সহনাগরিককে, চিকিৎসক বন্ধুকে হারিয়েছি। তারপর আন্দোলন হয়েছে, কিন্তু আলটিমেটলি লাভ কিছু হয়নি। মাঝে আরো অনেক ঘটনা ঘটে গেছে। আমরা কোনো ঘটনা নিয়ে সরব হয়েছি, কোনো ঘটনা নিয়ে নীরব থেকেছি, কোনো ঘটনা হয়তো জানতেই পারিনি, প্রকাশ্যে আসে। তৃণমূল কংগ্রেস সাফাই দিতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেস একটি প্রেস কনফারেন্স করেছে, সেখানে দেখলাম যে স্পষ্টতই তারা বলছে যে ধর্ষকের কোনো দল হয় না, ধর্ষকের কোনো রাজনৈতিক দল হয় না, ধর্ষকের কোনো জাত হয় না, ধর্ষকের কোনো ধর্ম হয় না। ঠিকই তো, একদম ঠিক কথা বলেছে। আজকে পুরুষ হিসেবে আমার লজ্জা করছে, সে প্রসঙ্গে আসবো। আপনারা ঠিক বলেছেন যে ধর্ষকের জাত হয় না, ধর্ষকের কোনো ধর্ম হয় না, ধর্ষকের মস্তিষ্কে বিকার বিকার হয়, সে ধর্ষকামী হয়ে ওঠে, একটা তীব্র ভয়ানক বিকার। এবার প্রশ্ন হলো, তৃণমূল কংগ্রেস যদি শুধুমাত্র এইটুকু বলে সমস্ত দোষ গা থেকে এইভাবে ধুলো ঝাড়ার মতো করে, এইভাবে জাস্ট ধুলো ঝাড়ার মতো করে ঝেড়ে ফেলে, তাহলে মুশকিল আছে। কারণ এই ক্ষেত্রে এই যে ছেলেটি মনোজিৎ মিশ্র, একে একে তৃণমূল কংগ্রেস অ্যাডিশন কি করেছে এর সঙ্গে? মানে এ তো একটা মিসোজিনিস্ট প্রবৃত্তির, মিসোজিনিস্ট প্রবণতা তীব্র তীব্র ভাবে রয়েছে এর মধ্যে, সেই প্রসঙ্গে আমি আসবো। কিন্তু তার সঙ্গে অ্যাড অন হয়েছে ক্ষমতা, যে ক্ষমতা তাকে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এই জায়গায় সব ক্ষেত্রে এইরকম ধুলো ঝাড়ার মতো ঝেড়ে ফেললে পরে মুশকিল আছে। হ্যাঁ ঠিকই তো, যে এই ছেলেটি কোন কোন প্রবৃত্তি, কোন জায়গা থেকে ধর্ষক হয়ে উঠছে। একটি ছেলে, তার দেয়ালে লেখা এমএম দাদা মনোজিৎ মিশ্র, মিসোজিনিস্ট একটি ছেলে, নতুন একটি মেয়ে এসছে, তাকে সে প্রেম প্রস্তাব দিয়েছে, যতটুকু জানা যাচ্ছে তাকে সে প্রেম প্রস্তাব দিয়েছে এবং মেয়েটি না বলেছে। তার সম্পূর্ণ রাইট রয়েছে, অধিকার রয়েছে না বলার, কিন্তু এই তার পৌরসে আঘাত লাগছে, তার পৌরসে তীব্র আঘাত লাগতে শুরু করছে এই মিসোজিনিস্ট লোকটির। সে তখন কি করছে? সে ভাবছে যে আমাকে সবাই দাদা বলে, কলেজের গেটে, কলেজের দেয়ালে এমএম আরো ইত্যাদি কি কি সমস্ত লেখা, তুমি কে হে আমাকে রিজেক্ট করার? আমি তোমাকে প্রপোজাল দিয়েছি, তুমি অ্যাকসেপ্ট করবে, ব্যাস। এটা আমার অধিকারের, মানে পুরুষ পুরুষ ভাবছে, মনোজিৎ মিশ্র ভাবছে যে এটা তো তার অধিকারের মধ্যে পড়ে, যে সে একজনকে প্রপোজ করেছে, অ্যাকসেপ্ট তো করতেই হবে। রিজেক্ট করে ফেললো। এইখানে হলো তীব্র মিসোজিনিস্ট প্রবণতা, তীব্র একটা পুরুষতান্ত্রিক স্ট্রাকচারে বেড়ে ওঠা পুরুষের সমস্যা। আমি নিজে পুরুষ হিসেবে লজ্জিত, যতবার এই ঘটনাগুলো ঘটে আমার নিজে পুরুষ হিসেবে খারাপ লাগে।
হ্যাঁ, আমাদের জীবনে কি কখনো ভুল নেই? প্রত্যেকেই ভুল করে, কিন্তু নিয়ত সেই ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে হয়, ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হয়। আজকে মনোজিৎ মিশ্র এই অভয়ের ঘটনার পর পোস্ট দিচ্ছেন, তাহলে সেখান থেকে তিনি কি শিক্ষা নিলেন আমি জানি না। তীব্র তীব্র মিসোজিনিস্ট প্রবণতা এই ছেলেগুলোর মধ্যে ঢুকে রয়েছে, এবং এই জায়গা থেকে এই ধর্ষক প্রবৃত্তি মাথাচাড়া দিয়ে ওঠে। তারা মনে করেন যে আমি বারংবার আমি প্রপোজাল দিয়েছি, মনোজিৎ মিশ্র সে প্রপোজাল দিয়েছে, অতএব তাকে রিজেক্ট করার সাহস দেখাচ্ছে নতুন একটি মেয়ে, হাউ ইজ ইট পসিবল, সেইটা ভাবছি। পুরুষ জানে না যে নারীকে যদি আপনি ভালোবাসতে পারেন, ভালোবাসা দিয়ে তাকে জয় করতে পারেন, তাহলে সে যে তার বিনিময়ে কি অপরিসীম ভালোবাসা দিয়ে আপনাকে ভরিয়ে দিতে পারে, এ অনেকেই জানে না। অর্থাৎ এই লোকগুলোর জন্য আমার আসলে করুণা হয়, এরা জানেই না যে নারী কি পরিমাণ ভালোবাসা দিতে পারে, এরা জানলই না, এরা জানেই না। এদেরকে ধর্ষক ধর্ষক হতে হয়। আমার বারংবার বারংবার এই 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 জাতীয় ভিডিও করতে আমার ভালো লাগে না। আমরা মানে সত্যি বোধহয় মানে আমরা অ্যাজ এ সোসাইটি আমরা সত্যি গ্রো করছি না, অ্যাজ এ সোসাইটি আমরা কিছু শিখছি না। আমি জানি না এটা মানে কিভাবে সম্ভব, অভয়ের ঘটনার পরও একাধিক ভিডিও করেছি, আদৌ সম্ভব কিনা। ধর্ষণ মুক্ত সমাজ আমরা পাবো না, সেটা আমরা নিশ্চিত। ধর্ষণ মুক্ত সমাজ পাওয়া সম্ভব না, কারণ প্রাণীদের মধ্যেও এই ধর্ষক প্রবৃত্তি রয়েছে, তাদের মধ্যেও এই জোর করা এবং সম্মতি ছাড়া যৌনতা, এই প্রবৃত্তি রয়েছে। অতএব ধর্ষণ মুক্ত সমাজ আমরা পাবো না, সেটা ঠিক, কিন্তু আমরা একটু রেটটা তো কমাতে পারি, আমরা একটু তো ভালো মানুষ হতে পারি, একটু আমরা শিক্ষা নিতে পারি। কলকাতা শহরের মধ্যেই যদি এইরকম হয়, কলকাতা শহরে সাউথ ক্যালকাটা ল কলেজের মধ্যে যদি এরকম হয়, আরজি করের মধ্যে যদি এরকম হয়, তাহলে গ্রামে গঞ্জে ইন্টেরিয়ারে কত 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 ঘটনা রোজ ঘটে যাচ্ছে, যার কোনো খবর আমরা পাই না, যা নিয়ে কোনো আন্দোলন হয় না, যা নিয়ে কোনো রাত দখল হয় না, যা নিয়ে কোনো মোমবাতি মিছিল হয় না, যেই সমস্ত মেয়েদের নিয়ে, যেই সমস্ত কাকদ্বীপের মেয়েদের নিয়ে, ঝাড়গ্রামের মেয়েদের নিয়ে, আলিপুরদুয়ার, কোচবিহার বা মুর্শিদাবাদের কোনো প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের নিয়ে নিয়ত নিয়ত হচ্ছে, আমরা জানি। তাদের নিয়ে কোনো প্রতিবাদ হয় না, আন্দোলন হয় না, কিছুই তো হয় না। তাহলে মানে আমরা আমরা সমাজ হিসেবে এই একটা দুটো ঘটনা তবু তো জানতে পারছি আমরা। এবার এখানে আসে তৃণমূল কংগ্রেসের প্রসঙ্গে। তৃণমূল কংগ্রেস এই যে এইভাবে ধুলো ঝাড়ার মতো করে ঝেড়ে ফেলছে, এইখানে একটা বিরাট সমস্যা আছে। তৃণমূল কংগ্রেস এই ছেলেটিকে ক্ষমতা দিয়েছে, কি ধরনের ক্ষমতা? কলেজ ছাড়ার পরও কলেজে দাদাগিরি করার ক্ষমতা, কলেজে দাপিয়ে বেড়ানোর ক্ষমতা, কলেজে দীর্ঘদিন ধরে কোনো নির্বাচন হয় না, আমি কলেজের সব, আমি ঠিক করব কে জিএস, আমি ঠিক করব কে এজিএস, আমি ঠিক করব কাকে আমি প্রপোজাল দেব, কে আমাকে একসেপ্ট করবে, কে আমাকে করবে না। তার পাশাপাশি আবার সে কলেজে একজন অস্থায়ী কর্মচারীও বটে, সেটাও সুযোগ করে দেওয়া হচ্ছে। কলেজগুলোয় কোনো নির্বাচন নেই, নির্বাচন হলেই যেটা বন্ধ হবে আমি সেটা বলছি না, একেবারেই তা বলছি, কিন্তু এই সুযোগটা তৃণমূল কংগ্রেস করে দিচ্ছে এবং এই ধর্ষক পুরুষটিকে আরো ক্ষমতায় বলীয়ান করছে, এইখানে সমস্যাটা। এবং এই ধুলো ঝাড়ার মতো করে যদি ঝেড়ে ফেলে, তাহলে তৃণমূল কংগ্রেস সুশান্ত ঘোষ নিয়ে কথা বলতে পারবে না, কারণ তাহলে সিপিএমও বলবে সুশান্ত ঘোষের খাট কাঁপানো নিয়ে, তাহলে সিপিএমও বলতে পারে যে ধর্ষকের তো কোনো জাত হয় না। তৃণমূল কংগ্রেস যেরকম বলেছে, রাইটলি সেড, যে ধর্ষকের কোনো জাত হয় না, ধর্ষকের কোনো ধর্ম হয় না, ধর্ষকের কোনো রাজনীতি হয় না, ঠিকই তো। ধর্ষকের কি আবার কোনো রাজনৈতিক দল হয়? হয় না।
ধর্ষকের কি কোনো মানে জাত হয়? হয় না। ধর্ষকের কি কোনো ধর্ম হয়? হয় না। ঠিকই তো, কিন্তু আমি যদি শুধুমাত্র এইটুকু বলে এই জাতীয় ঘটনা থেকে আমি আমার সমস্ত দায় ঝেড়ে ফেলি, তাহলে সমস্যা এই জায়গায়। তাহলে তুমি সুশান্ত ঘোষ নিয়ে কথা বলছো কেন? তাহলে সিপিএমও একই কথা বলবে যে ধর্ষকের তো কোনো জাত হয় না। সুশান্ত ঘোষও তো খাটফাট কাঁপিয়ে একটা ভয়ানক কাণ্ড কারখানা করে ফেলেছে। বংশগোপাল সে নানা রকম এই সেই ছবি টবি জিপ টি বারো এই সমস্ত বিস্তারিত দিকে আমি যাচ্ছি না এই সমস্ত জায়গায়। তাহলে বংশগোপাল নিয়ে কথা বলবে কি করে তৃণমূল কংগ্রেস? কারণ ওই আবার সিপিএম ঝেড়ে ফেলবে। কার্তিক মহারাজ, তাহলে তৃণমূল কংগ্রেস কার্তিক মহারাজ নিয়ে কথা বলবে কি করে? লেনিন ঘোষের নিয়ে ক্লাস, কার্তিক হলো ফার্স্ট ক্লাস। কার্তিক বলে ওরে ভাই, ওরে শুভেন্দু ভাই, চল এবার আমরা খাট কাঁপাই। এই জাতীয় স্লোগান ঠোগান গুলো তুলবে কি করে? তৃণমূল কংগ্রেসকে তো এই জাতীয় স্লোগান টোগান তুলতে হবে। তারা তুলবে কি করে? তারা যদি এই দায় না নেয় তাহলে বিজেপি বলবে যে কার্তিক মহারাজ তো যা করেছে করেছে, ধর্ষকের তো কোনো জাত হয় না, ধর্ম হয় না। তাহলে তৃণমূল কংগ্রেস হাতরাসের কথা বলবে কি করে? কিভাবে তৃণমূল কংগ্রেস বলবে, হাতরাসের প্রসঙ্গ উত্থাপন করবে যে একজনকে ধর্ষণ করে তারপর যখন মারা গেল মেয়েটিকে এক রাতের মধ্যে পুড়িয়ে দেওয়া হলো? বিজেপি ঝেড়ে ফেলবে যে ধর্ষকের কোনো জাত হয় না, ধর্ম হয় না। বিলকিস বানুর কথা তুলবে কি করে? ঝেড়ে ফেলবে, ধর্ষকের কোনো জাত হয় না, ধর্ম হয় না। কিভাবে কাঠুয়ার কথা তুলবে? ঝেড়ে ফেলবে বিজেপিও একই রকম ভাবে। কিভাবে উন্নাওয়ের কথা তুলবে? ঝেড়ে ফেলবে একইভাবে বিজেপিও। তাহলে এই প্রত্যেকটি রাজনৈতিক দল এই সমস্ত লোকেদের ক্ষমতা দিচ্ছে। বিলকিস বানুকে ধর্ষণ করার পর তারা যখন বেরিয়ে আসছে, তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে, হাতরাসের ধর্ষকদের কোনো সাজা হচ্ছে না। এক রাতের মধ্যে গাড়ির হেডলাইট জ্বালিয়ে বাড়ির সামনে একটা জায়গায় বাড়ির সবাইকে ঘিরে রেখে পুড়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে বডি এক রাতের মধ্যে। আসিফার মতো একটি মেয়ে, কাঠুয়ার বোধহয় মানে কত বছর বয়স আমার এক্সাক্ট মনে নেই, মানে 5 বছরেরও কম, তাকে গণধর্ষণ করা হচ্ছে, উন্নাওয়ে গণধর্ষণ হচ্ছে। এবং তাদের প্রত্যেককে মদত দিচ্ছে এই রাজনৈতিক দলগুলো। সোনার মেয়ে, আমাদের সোনার মেয়ে ভিনেশ ফোগাটরা আন্দোলন করছে, এবং তারপর বিজেপি তাদেরকে টিকিট দিচ্ছে সেই সমস্ত ধর্ষকদের। তৃণমূল কংগ্রেস তাদের ক্ষমতা দিচ্ছে, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা নেতৃত্ব বিভিন্ন মন্তব্য করছে, বছরের পর বছর নির্বাচন বন্ধ করে বসে থাকছে। শুধুমাত্র কলেজের সমস্ত কিছু ঠিক করা নয়, মানে কলেজ থেকে সে চলে গেছে, কলেজ থেকে চলে গেছে, তারপরেও সে কলেজের সর্বময় কর্তৃ হয়ে বসে আছে। কলেজে সে অস্থায়ী কর্মচারী হচ্ছে, যা নয় তাই করছে, এবং তারপর রাজনৈতিক দলগুলো তাদেরকে আরো ক্ষমতায় বলীয়ান করছে, এবং তারপর গা থেকে ধুলো ঝাড়ার মতো করে সবকিছু ঝেড়ে ফেলছে। এই চলছে, এই তো চলছে আমাদের রাজ্যে, এই চলছে আমাদের শহরে, এই চলছে আমাদের দেশে। এবং আমরা অ্যাজ এ সোসাইটি এতটুকু এগোচ্ছি না। পুরুষ হিসেবে আমরা রোজ বোধহয় একটু একটু করে পিছিয়ে পড়ছি, যখন আমাদের মধ্যে মিসোজিনিস্ট, ধর্ষকাম, ধর্ষক মনোবৃত্তি আরো প্রবল তীব্রতর হচ্ছে। পুরুষ হিসেবে সিভিলাইজেশন এগোচ্ছে না, সিভিলাইজেশন আরো পিছোচ্ছে। জানি না আমি, মানে সত্যি কি সিভিলাইজেশন এগোচ্ছে না পিছোচ্ছে আমি সত্যি জানি না, মানে আমি কি বলবো আমি সত্যি জানি না। পরের পর যে সমস্ত ঘটনাগুলো উঠে আসছে, শুধু এইটুকু বলার যে পুরুষ হিসেবে লজ্জা লাগে যে তারা জানলই না নারী কি পরিমাণ ভালোবাসতে পারে, বরং তারা এই তীব্র তীব্র মিসোজিনি নিয়ত আমি আমি সমস্ত কিছু ঠিক করব, আমি পুরুষ, আমি ঠিক করব, কাকে প্রপোজ করব, কেন সে প্রপোজ করা মানে তার প্রপোজালকে একসেপ্ট করতে হবে, হোয়াই, কেন, সে সবকিছু ঠিক করে দেবে। বাড়িতে কি রান্না হবে, বাড়িতে কি খাওয়া হবে, বাড়িতে কি বাজার হবে, কে কি পোশাক পরিচ্ছদ পরবে,
কে কিভাবে কথা বলবে, কে বাইরে যাবে, কে বাইরে যাবে না, কাজ করবে কি করবে না, নারীর সমস্ত কিছু ঠিক করে দেবে পুরুষ। এটা হতে পারে? আমি জানি না আমরা এই সমস্ত মোমবাতি মিছিল, রাত দখল ইত্যাদি করে টোরে আল্টিমেটলি এগোলাম কিনা, আল্টিমেটলি কোথায় এগোলাম আমরা জানি না। এই প্রশ্নটা আপনাদের কাছেই থাকলো, এই সমাজের কাছেই থাকলো, আমার দর্শকদের কাছে থাকলো। কিভাবে এর উত্তরণ সম্ভব সেটাও আমার জানা নেই। ধর্ষণ মুক্ত সমাজ তো আমরা পাবো না, কিন্তু কিভাবে এর থেকে একটুখানি আমরা বেরিয়ে আসতে পারবো, যদি কোনো উত্তর জানা থাকে আপনারা জানাবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। রায় বাহাদুর সাবস্ক্রাইব করবেন, আমাদের পরামর্শ দেবেন, ভুল ত্রুটি শুধরে দেবেন। ভালো থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।